ছেলের নাম উজমুনশি লেখেন। আব্বা এটা আপনি কি করলেন? কি করলাম? আপনি আমার কইছেন বড় কাকা এক বাড়িতে বেড়াইতে এসে অসুস্থ হয়ে পড়ছে। আপনার কথায় আমি আপনার লগে আইছি। এটা কই দিস? কে কইতে? আপনি এবার কইছেন তোমার কোয়ার কিছু না, 2টা বছর ধরে তোমার পেছনে করতেছি, তোমার পই পই করে বুঝাইতেছি না বিয়ের কথা করতে দিচ্ছেন। শোন, এই ভেতর লোকজন বই রয়েছে, আমার মায়ের নষ্ট করিস না। আর সবচেয়ে বড় কথা, মায়ের সুন্দর, পরিবার ভালো। আর একটা কথা কবি না, লোদাই দাঁড়ান মাইয়াটা একটু দেখি। মাইয়া তোমার দেখা লাগবে না, মাইয়া ভেতরে অলরেডি কবুল বলে দিচ্ছে। এখন তুমি শুধু কবুল বলো, আর মাইয়া তুমি দেখো বাসন করে। মার বাহানা আমি বুঝি। আহো। দেখেন বিষয়টা মনে হয় জানা দরকার। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি জানতাম না। আব্বা আমার ফোন করছে, ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ, গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম। বিয়েটা ধুমধাম করে হতে পারে না? বিয়ে তো ধুমধাম করে হওয়া উচিত না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমিও চাইছিলাম আমাকে বিয়েটা ধুমধাম করে হইব, কিন্তু আমি যখন আপনার কথা শুনছি আমি দেরি করতে পারি নাই। হ্যাঁ বলে দিছি। আমি আসলে আপনার আগে থেকে চিন্তাম, দেখতাম যখন কলেজে যাইতাম তখন দেখতাম আপনি দোকানদারি করতেছি, তখন থেকেই আপনার আমার একটু একটু ভালো লাগে। মামা কি কত দোকানে কই যাস? বাড়িতে যাবো। কি লেখা? বুঝলে ভালো লাগতেছে না, গাটা একটু গরম গরম লাগতেছে তো। খারাপ নাকি এটা তো আমি বুঝি রে। থাক, আর এমন লাগবো না, বাড়িতে আজকে সময় দে। দুলা ভাই, আসসালামাইকুম। দুলা ভাই কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছেন? ভাই কেমন আছো? ভালো আছো? কেমনে ভালো থাকি? আমার বিয়ে করাইলেন জানলামই না। তুমি কেমনে জানবা? আর বিয়ে তারিখ তো কই দেয়, খারাপ উপরে বিয়ে করাই দিছি। বুঝলাম খারার উপরে বিয়া করাই দিছেন। আর কই নতুন বউ কই দেখি তো কোডা? ভাই তো ভাবিনি নিয়ে বাইরে গেছে। ওই যাই। হ্যালো মা, খালু কেমন আছে? হ্যাঁ ভালো আছি বাবা। হ্যাঁ খালু কেমন আছে? আছি বাবা, ভালো আছি। ও এই যে তোমার খালার শাশুড়ি, সালাম করো সালাম করো। সালাম করো। এই যে বউ, খারাপ তোমার একটা কথা কইেন, তুমি এসে বাড়ি নতুন বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো, গ্রামের মাঝে দেখি তোমার কি করবো? হ্যাঁ মানুষ খালামা ভ্যান পাই নাই তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। সে হইছে বউ খারাই আসো কেন? দেখছো না কতগুলি মেহমান আসছে, ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো। যাও যাও। হ্যাঁ আমি করতেছি, আপনারা গিয়ে বসেন, আমি রান্না করতেছি। সীমা আসো আমার সাথে আসো। বলি ও না না আমি পরে খাবো। পরে খাবার খান, চেয়ার তো খালি আছে। বউটা যেন কেমন কেমন লাগলো আমার কাছে, একটু বিয়ার দরটা দেও না। ভাই ভাত করে খাইতে বসে গেল। আরে আম গুজি কি তাই করছি নাকি কখনো? সবাই খাইয়া শুরু উঠে গেছে না, পরে আমরা খাইতে বসছি। এত হাসারা দিলে কিন্তু হইব না, একটু হাতে মুঠা রাখতে হইব, নাহলে কিন্তু তোমার পুরো হাসারা যাবে। একটু সবসময় টাইট দিয়ে রাখবা। সীমা, সীমা একটু এদিকে আসো তো। জি ভাবি। সীমা আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি একটু আমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। বেশি কাটতে হইব না, অল্প কয়েকটা কাইটা দিলে হইব। আচ্ছা ঠিক আছে। সীমা তুই পেঁয়াজ কাটছিস কেন? আমার না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে গেছে তো, এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাটা দেখ, আর আমি রান্নাটা বসাই দিছি। কেন তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই, আর কেউ শিখাই নাই? তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো, নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আমা এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি, এই তো। শোনো বোমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি, ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো, ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করে দিচ্ছি। এই যা, তুই যা, ঘরে যা।